হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর। রাজশাহী রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব খাসির মাংস পটল দিয়ে আলু দিয়ে ঝোল। এটা আমার মায়ের রেসিপি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার মা এভাবে পটল কেটে নিয়েছে, আলু কেটে নিয়েছে। দেখুন, এটাতে যা যা মশলা লাগবে সেটা হচ্ছে হলুদের গুঁড়া, লাগবে হচ্ছে মরিচের গুঁড়া, তারপরে আছে ধনিয়া গুঁড়া, এখানে আছে তেজপাতা, গোলমরিচ, এলাচ, দারচিনি এবং লবণ। এখানে আছে আদা বাটা, তারপরে আছে রসুন বাটা। এপাশে আমি নিয়েছি পেঁয়াজ আমি একবারে গোল গোল করে কেটে নিয়েছি। আর এই পাশে নিয়েছি চিকন করে কেটে নিয়েছি, ওপরে লবণ দিয়ে নিয়েছি। এটা শুধু লবণ দিয়ে ভাজি করে নিব, নিয়ে এটা দিয়ে একটা মশলা বানাবো তার জন্য। তাহলে চলুন রান্না করা যাক। এখন আমি এটা ভেজে নেব, লাল করে ভেজে নেব। তার জন্য কড়াই তেল দিয়ে গরম করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম। এটা এখন আমি ভাজি করে নেব, একদম সুন্দর বাদামি কালার করে ভাজি করে নেব, নিয়ে উঠিয়ে নেব। এটা দিয়ে একটা মশলা বানাবো, যেটা আমি রান্নার শেষে অ্যাড করব। আর মূলত এই মশলাটাই হবে একদম পারফেক্ট সুন্দর মশলা। এটা তরকারির স্বাদ 2 গুণ বাড়িয়ে দেয়। যেমন লাল লাল হয়ে এসেছে প্রায়, আর একটু লাল হলে এটাকে তুলে নেব। একটু জিরা দিয়ে নিলাম তার সঙ্গে। এখন আমি এটাকে তুলে নেব। এবার এই তেলেই আমি ভেজে নেব পটল এবং আলু। সুন্দর করে আমি ভেজে নেব। এর উপরে দিয়ে নেব একটুখানি হলুদ গুঁড়া। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে তুলে নিয়েছি। এখন এখানে দিয়ে নেব হলুদ এবং লবণ। এটা দিয়ে আমি এটাকে সুন্দর করে ভাজি করে নেব। এটাকে খুব বেশি ভাজি করা যাবে না। আপনারা দেখতে থাকুন এটা কি পর্যায়ে ভাজি করলে তরকারিটা ঠিকঠাক থাকবে। একবার আপনারা ট্রাই করবেন বন্ধুরা, আশা করি আপনারা ফ্যান হয়ে যাবেন। তরকারিটা খুব ভালো লাগে আমার। এখন একটু তেল দিয়ে নিচ্ছি, এখানে তেলটা একটু কম আছে, তার জন্য তেল দিয়ে নিচ্ছি। দেখুন, আর একটু ভাজি করে নিতে হবে এটা। এটা ভাজা প্রায় শেষের দিকে, আমি আর একটু হালকা ভাজি করে নেব। এই যে এই পর্যায়ে আসলে এখন আমি সবগুলো উঠিয়ে নেব। এখন আমি হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে নিলাম, পেঁয়াজ দিয়ে একটু তেল দিয়ে নেব। আমি এগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি দলা। এখানে দিয়ে দেব তেজপাতা, দারচিনি, গোলমরিচ এবং এলাচ। এগুলো দিয়ে আমি এটাকে ভাজি করে নেব। আমার বাদামি কালার হয়ে আসছে প্রায়, আর একটু বাকি আছে। বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে পানি অ্যাড করে দেব। এখন আমি পানি অ্যাড করে দেব। এর মধ্যে এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে নেব। এখানে দিয়ে দিলাম রসুন, এখানে আদা, আর ওখানে তো দিয়ে দিয়েছি সব শুকনো মরিচ, আপনারা দেখলেন সব শুকনো মশলা। এখন আমি এটাকে নাড়াচাড়া করব। তারপরে একটু পরে এই যে আমি মাংসটা অ্যাড করে দিয়েছি। এখন আমি মাংসটা কষিয়ে নেব। এখন আমি সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেব। এই ঝোলেই আমি মাংসটাকে কষাবো। হালকা পানি লাগবে, কিন্তু চেষ্টা করব আমি এই ঝোলে কষাতে। আমি তার জন্য ঢেকে দিলাম। এই এই পানিতেই আমি হচ্ছে একটু কষিয়ে নেব। দেখুন, আমি একটু পরে এসেছি, পানি বের হয়ে গেছে প্রায় মাংস থেকে। এখানে আমি একটু উল্টাপাল্টা করে দিব। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে একটু পরে আবার আমি হচ্ছে এটাকে নাড়াচাড়া করব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই পটল এবং আলু, দিয়ে সবগুলো মিশিয়ে নেব।
এবার ঢেকে একটু পরে আমি এর মধ্যে পানি অ্যাড করব। এই যে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এটাকে আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দিব। দেখেন আবার সুন্দর করে নিচে দেখুন তেল বের হয়ে এসেছে তরকারি। এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব। আমার যতটুকু পানি লাগবে তার থেকে সামান্য পরিমাণ আমি পানি বেশি করব, কারণ একটু রসটা মরে যাবে জাল করতে করতে, তাই আমি আর একটু পানি দিয়ে নিলাম। আর পটল আলুর মাংস দিয়ে এই তরকারিতে একটু পানি বেশি হলেও সমস্যা নেই, টেস্টি লাগে। আমার পানি দেওয়া শেষ। এখন বলক উঠে গেছে তরকারির। এই মুহূর্তে আমি ওই মশলাটা অ্যাড করে দেব। যে পেঁয়াজটা আমি তুলে রেখেছিলাম এটা আমি বেটে নিয়েছি, এটা আমি অ্যাড করে দিলাম। মিশিয়ে দেব এর মধ্যে চামচ দিয়ে। এবার আমি এটা ঢেকে দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে দিব। আচ্ছা, আমি অল্প আছে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এর মধ্যে এখন আমি ধনে গুঁড়ো এবং জিরা গুঁড়ো অ্যাড করে দেব। ধনে গুঁড়ো এবং জিরা গুঁড়ো অ্যাড করে দিলাম। এই যে আমার ফাইনাল লুক তরকারির। দেখুন কত সুন্দর লাগছে। বন্ধুরা, যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালো